দেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ইতিহাসের কালো অধ্যায় হিসেবে পরিচিত 2014, 18 ও 24-এর নির্বাচন। জানিয়ে বিতর্ক স্পষ্ট। ভোটারবিহীন রাতের ভোট কিংবা সর্বশেষ 24-এর ডামি নির্বাচনের তকমা পাওয়া এসব নির্বাচনের বিরুদ্ধে বড় অভিযোগ ছিল এর মাধ্যমে স্বৈরাচারী ব্যবস্থা দীর্ঘ করার আয়োজন করে আওয়ামী লীগ। আর এখানে বড় হাতিয়ার হিসেবে ভূমিকা রাখে তৎকালীন প্রশাসনসহ সরকারি কর্তারা। গেল 5 আগস্ট কর্তৃত্ববাদী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর এসব কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়া বিতর্কিত এ 3টি নির্বাচনের অনিয়ম ও ত্রুটি চিহ্নিত করে প্রতিবেদন তৈরির কথাও জানান নির্বাচন কমিশন। 2018 সালে বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী 12 কর্মকর্তাকে ওএসডি করার পর এবার ওই নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী 33 জন কর্মকর্তাকে ওএসডি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যাদের প্রত্যেকেই বিভিন্ন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে দায়িত্বরত ছিলেন। একই সাথে রাতের ভোটে সফলতা এনে দেওয়ার জন্য যেসব কর্মকর্তাদের পদক দিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার, তাও বাতিল করল অন্তর্বর্তী সরকার। 19 ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে নামের তালিকায় রয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক ও যুগ্ম সচিব কবির মাহমুদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক ও যুগ্ম সচিব মাহমুদুল আলম ও হায়াতুদ্দৌলা খান। প্রজ্ঞাপনে তাদের প্রত্যেককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন দেখানো হয়েছে। এছাড়াও ওএসডি তালিকায় রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মোহাম্মদ দাউদুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের মাজেদুর রহমান খান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এজেডএম নুরুল হক, বাংলাদেশ রাবার বোর্ডের এসএম অজিয়র রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাসুদ আলম সিদ্দিক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গোপাল চন্দ্র দাস। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।